দেখতে পারেন আমাকে বলছে ওপেন ইউর অ্যাপ এবং আমার অ্যাপস এখানে ওপেন করতে বলছে। আমি অ্যাপসের হোম পেজ আসার পর দেখতে পাচ্ছেন একটা ট্রানজ্যাকশন অ্যাপ্রুভাল চাচ্ছে। সো আমি এখানে ট্রানজ্যাকশনটাকে অ্যাপ্রুভ করে দিব এবং আমার বিকাশের ভিতরে কিন্তু আমার ট্রানজ্যাকশনের ভিতরে দেখতে পারতেছেন লাইভলি কিন্তু আমার বিকাশে টাকা অ্যাড হচ্ছে। সো এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পারেন 150 টাকা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে কার্ড থেকে এবং আমার ডিপোজিট হয়েছে 150 টাকা। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম করতেছি আজকের এই ভিডিওটিতে চমৎকার একটি প্রসেস আপনার সাথে আমি শেয়ার করব, যেটা আপনার ওয়ার্কিং লাইফকে একদম 90% ইজি এবং সিকিউর করে দিবে। আমরা যখন কোনো একটা কাজ করি এবং কাজ থেকে পেমেন্টটাকে রিসিভ করি, জেনারেলি সেটা আমরা ইউএসডি বা ইউএসডিটি এইগুলাতে রিসিভ করি। আমাদের সমস্যাটা তখনই তৈরি হয় যখন আসলে আমরা আমাদের ফান্ডামেন্টালটাকে এক্সচেঞ্জ করতে যাই, মানে আমরা ওইটার বিনিময়ে আমাদের টাকাটাকে নিতে চাই, তখন আমরা বিভিন্ন প্রকার সমস্যার ভিতরে পড়ি। বিশেষ করে যারা বিগিনার্স আছেন তাদের জন্য তো অনেক বড় সমস্যা হয়। বাট আজকের এই ভিডিওটিতে আমি কিছু জিনিস আপনাদের সাথে প্রেজেন্ট করব, যেটা আপনাকে নিজেকে সেলফ কনফিডেন্সের সাথে আপনার টাকাটা পকেটে নিতে হেল্প করবে। আমরা হরহামেশাই আমাদের গ্রুপে দেখতে পারি আমার টাকা মেরে দিয়েছে, আমার ডলার মেরে দিয়েছে, আমার সাথে স্ক্যাম করছে, এইভাবে কিন্তু অনেক কিছু আমরা দেখি এবং অহরহ অনেক মেসেজ আমাদের কাছে কিন্তু এরকম টাইপের চলে আসে। সো এই জিনিসটা থেকে আমি আজকে আপনাদেরকে একদমই টার্ন আউট করে টোটাল একটা সিকিউর প্লেসে নিব, যেখানে আপনি আপনার ফান্ডামেন্টালটাকে সেলফ ডিফেন্সে একদম সরাসরি বিকাশে নিতে পারবেন। সো চলুন আজকের ভিডিওটি আমরা স্টার্ট করি। ভিডিওটি স্টার্টের আগে আমি কিছু কথা বলবো, যেহেতু অনেকদিন পরে এই ভিডিওটা আমি আপলোড করতেছি। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন আমাদের চ্যানেলে কিন্তু দুইটা স্ট্রাইকার ছিল, দুইটাই কিন্তু আমাদের ভিডিওর উপরে দিয়েছে ইউটিউব। এখন এমন একটা সময় আমরা যাচ্ছি যেখানে আমি আপনাদের সাথে চাইলেও সকল ভিডিওগুলা শেয়ার করতে পারি না, এবং ইউটিউব আমাদেরকে এইভাবে হাত পা বেঁধে দিছে, যেখানে লাস্টলি দেখতে পারেন আমার দুইটা স্ট্রাইক দিছিল এবং আমাকে এক সপ্তাহের জন্য ভিডিও থেকে সাসপেন্ড করছিল। সো এটা কন্টিনিউয়াসলি ঘটবে, কারণ আপনাদেরকে ভিডিও দিতে গেলে এরকম ওরা আমাদের সাথে করবেই। সো স্বাভাবিক। এর জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার সেকেন্ড চ্যানেলটি আপনাদের জন্য ভিডিওটির ডিসক্রিপশনেও থাকবে এবং পিন কমেন্টেও থাকবে, প্লাস হচ্ছে আপনি আমাদের চ্যানেলের হোম পেজেও পাবেন। এটাতে জাস্ট ভিজিট করে এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের এইখানে রেগুলার ভিডিও আপলোড করা হয়। সো আমরা এবার ভিডিও টপিকসে মুভ করি। লাস্টলি আমি কিন্তু এখানে দেখাইছিলাম এবং আমাদের ইউজার ফিডব্যাকেও কিন্তু আছে, এখানে দেখতে পারবেন 110 ভিডিটি সে 110 টাকা পরিমাণের কিন্তু নিজের ভিসা কার্ড থেকে তার বিকাশ নিয়েছিল। এখন এটা কিভাবে নিবেন এইটা সম্পর্কে আমি আজকে দেখাবো। এর জন্য আপনার প্রয়োজন হবে আপনার নিজের একটা আইডি কার্ড অথবা আপনার ফ্যামিলির কারো একটা আইডি কার্ড, তাইলে এনাফ, তাইলে আপনি এটার মাধ্যমে আপনার কাজগুলো চালাতে পারবেন। সো আজকে আমরা একটা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলবো এবং সেখান থেকে একটা ফ্রি ভিসা কার্ড নিব, যেই ভিসা কার্ডটার মাধ্যমে আপনি সকল প্রকার কাজ করতে পারবেন। যেমন আপনি ইউটিউবে বুস্ট করতে পারবেন, ফেসবুক বুস্ট করতে পারবেন, গুগলের যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন, ইভেন আপনি আপনার টাকাটাকে ডিরেক্টলি বিকাশেও আনতে পারবেন। এবং সর্বোপরি আরো একটা গ্রেট কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যে ভিসা কার্ডটা পাবেন সেটা সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকার চার্জ লাগবে না। আমরা যদি রেডট পের দিকে খেয়াল করি তাহলে দেখতে পারবেন রেডট পেতে কিন্তু আমাদেরকে একটা কার্ড, ভার্চুয়াল কার্ড পারচেজ করতে 5 থেকে $8 একটা ফান্ডামেন্টাল কস্ট করতে হবে। বাট এইখানে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে, এই ভিডিওতে যে লিঙ্ক থেকে আমি দেখাচ্ছি সেই লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট খুলেন, তাইলে আপনি একটা কার্ডের অ্যাক্টিভেশন চার্জ ফ্রি পাবেন, মানে আপনি টোটালি একটা কার্ড ফ্রি পাবেন। এখন কিভাবে আপনি এই কার্ডটা নেবেন এটা সম্পর্কে আমি আপনাদের সাথে ডিসকাস করব। ওয়েলকাম করছি আমার মোবাইল স্ক্রিনে। এখানে আমি দেখাবো আপনি কিভাবে A to Z টোটাল সেলিং প্রসেস পর্যন্ত কমপ্লিট করবেন। আপনি কোন ডিভাইসটা ব্যবহার করতেছেন ইট ডাজন্ট ফ্যাক্ট, আপনি যেই ডিভাইস ব্যবহার করেন না কেন সেই ডিভাইস দিয়ে আপনি কাজটা করতে পারবেন, কোনো ডিভাইসের লিমিটেশন নাই। সো আমি মোবাইল থেকে দেখাচ্ছি যথেষ্ট, কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইউজাররা মোবাইল ইউজার। সো এনিওয়ে, একটা কথা, যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, কারণ আপনার জন্যই আমার কন্টেন্ট। মূলত এখন আমরা এই পকিপের ভার্চুয়াল কার্ডটা এখান থেকে নিব, তারপরে সেটা আমরা ব্যবহার করব আমাদের ফান্ডামেন্টালটাকে নেওয়ার জন্য। ওকে, সো প্রথমত আমাদেরকে আজকের এই ভিডিওটির ডিসক্রিপশনে চলে যেতে হবে, সেখান থেকে দেখতে পারবেন টুডেইস এয়ারড্রপ লিংক নামের একটা লিংক রয়েছে। আপনি যে ভিডিওটি দেখতেছেন ভিডিওটির ডিসক্রিপশনে এসে মোর অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এয়ারড্রপ লিংক নামের একটা অপশন থাকে। এইখানে যে লিংকটা আছে এই লিংকে ক্লিক করলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে চলে আসবেন, যেখানে আপনার জন্য লিংকটি রয়েছে। এখন আমরা অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এই লিংকটিতে ক্লিক করব।
ক্লিক করার পরে আমরা সাইন আপ প্রসেসে চলে যাব। যখন আমরা এখানে আসবো সচরাচর আপনাদের ভাষাটা এখানে আনচেঞ্জ থাকতে পারে। আমারটা যেরকম ইংলিশ চলে আসছে, এখানে আপনাদের কোরিয়ান বা চাইনিজ থাকতে পারে। আপনি এইখানে দেখেন একটা ল্যাঙ্গুয়েজ সেক্টর আছে, ক্লিক করে এখান থেকে আপনি ইংলিশ সিলেক্ট করে দিবেন। ওকে, সিলেক্ট করলে আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন আপনার একটা ইমেল বক্স রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ইমেলটি ইনপুটের পরে গেট ভেরিফিকেশন কোডে আপনি ক্লিক করে দিবেন এবং আপনার যে ইমেলটি দিয়েছেন ইমেলের ভিতরে একটি 6 ডিজিটের ওটিপি চলে গিয়েছে, সেটা এখানে ইনপুট করবেন। আপনি দেখতে পারবেন পকিপে থেকে আপনাকে একটা কোড দিয়েছে, সো এই পকিপের কোডটা আপনাকে এখান থেকে কপি করতে হবে। জাস্ট এই 6 ডিজিটের কোডটা কপি করবেন এবং এখানে চলে এসে জাস্ট এখানে আপনি কি করবেন, ইনপুট করে পেস্ট করবেন। তারপরে গেট ইট নাওতে আপনি ক্লিক করবেন। এরপরে রেজিস্ট্রেশন সাকসেসফুল হলে আপনি কনফার্মেশনে ক্লিক করবেন। আবারও রিপিট করি, অনলি কিন্তু আমি যে লিঙ্কটি দিচ্ছি এই লিঙ্কটির থ্রুতে আপনি যদি অ্যাকাউন্ট খুলেন তাহলেই আপনি কেবল মাত্র একটা কার্ড অ্যাক্টিভেশনের চার্জ ফ্রি পাবেন। তাছাড়া আপনার কোনো প্রকার সিস্টেম আপনাকে কার্ড দিবে না। এটা কেন আমি বলতেছি, আপনি আমার ক্যাম্পেইন সিস্টেমটা দেখেন, যেখানে কিন্তু আমার স্ট্যাটাসটা হচ্ছে নোট এবং নোট অ্যাক্টিভেশনে যারা থাকবে তাদের আন্ডারে যারা থাকবে তারা হচ্ছে এখান থেকে একটা কার্ড অ্যাক্টিভেশনের চার্জ পাবে। এবং এটা শুধুমাত্র সবাইকে দিবে না, যারা হচ্ছে হায়ার চান্সেস অ্যাফিলিয়েটেড কোল তারা কিন্তু এটা পাবে। এবং কোল কি এটা আপনি ভালো করে জানেন। সো এনিওয়ে, আমরা যখন অ্যাকাউন্টটি খুলেছি এখন আমাদেরকে পরবর্তী স্টেপে মুভ করতে হবে, সেটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটিকে কেওয়াইসি ভেরিফাইড করতে হবে। তার জন্য আমাদের মাইন অপশনে চলে আসতে হবে, অর্থাৎ মি বা প্রোফাইল অপশনে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন বেশ কয়েকটা সেক্টর রয়েছে, তার ভিতরে আইডেন্টিটি অথেন্টিকেশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ভেরিফাই নাওতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনাকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। কান্ট্রিটা ক্লিক করবেন, আপনি যেই দেশে আসেন সেই দেশটা সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্টেড এর পরে জাস্ট কনফার্মেশনে ক্লিক করবেন। ওকে, আপনারটা যদি এইভাবে বাংলাদেশ না আসে জাস্ট ক্রসে ক্লিক করে এগেন ভেরিফাই নাওতে ক্লিক করুন, চলে আসবে। দেন কনফার্মে ক্লিক করবেন প্রথমবারে সিলেকশনের পরে। দেন আপনাকে এখানে আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে এখান থেকে কানেক্টেড, দেন আপনাকে এখানে আপনার ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে। যদি আইডি কার্ড ব্যবহার করেন অবশ্যই আপনাকে স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যেটাই ব্যবহার করেন না কেন, দেন এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে জাস্ট আইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ সিলেক্ট করে আপলোড করবেন। এরপরে আপনি যার আইডি কার্ড তার ফেসটা ভেরিফিকেশন করবেন। এভাবে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ আপনি আপলোড করবেন। এর পরবর্তীতে এখান থেকে কন্টিনিউ করে আপনি পরবর্তী রাউন্ডিং ফেজে যাবেন। অবশ্যই মনে রাখবেন আপনার ফেজে কোনো প্রকার সানগ্লাস পরা যাবে না, আপনার চোখে মাথায় কোনো ক্যাপ বা মাথায় কোনো কাপড় দেওয়া যাবে না, ফুল ক্লিয়ার ফেস থাকতে হবে ইন দিস সার্কেল। তার পরবর্তীতে আপনাকে কি করতে হবে, যখন সার্কেলটি ওপেন হবে আপনাকে সার্কেলের রাউন্ডের ভিতরে ফেস নিতে হবে। প্রথমবার আপনাকে ডানে তাকাতে হবে, তারপরে আপনার ফেসটাকে উপর নিচে করে এইভাবে ঘুরিয়ে আনতে হবে, তাহলে অটোমেটিক আপনার এখান থেকে ছবিটা তুলে নিবে এবং আপনি দেখতে পারবেন আপনার লাইভনেস কেওয়াইসি এখান থেকে পাস করে দিবে উইদিন 30 সেকেন্ড টু 2 মিনিট। এর ভিতরে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। যখন আপনি ভেরিফিকেশন কমপ্লিট করবেন আপনাকে এখানে বলবে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, এখন আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করুন। এখানে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করতে পারেন অথবা হোম পেজে চলে গিয়ে কার্ড অপশন থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো এখান থেকে যদি আপনি কার্ড অপশনে চলে আসেন এখানে দেখতে পারবেন আপনাকে প্রথমে বলবে অ্যাপ্লাই ফর এ ফিজিক্যাল কার্ড এবং অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড। আমরা এখান থেকে ভার্চুয়াল কার্ডটা নিব, কারণ ভার্চুয়াল কার্ডটাই আমাদেরকে ফ্রি দিবে, ফিজিক্যাল কার্ড ফ্রি দিবে না। সো এখান থেকে আমরা এখান থেকে কি করব, ভার্চুয়াল কার্ডের উপরে ক্লিক করব। দেন আমাদের এখান থেকে আমাদের ভার্চুয়াল কার্ডের জন্য একটা পপ আপ এখানে শো হবে। দেন সেখান থেকে একটা ব্ল্যাঙ্ক বক্স থাকবে ঠিক এই পজিশনে, যেখানে ক্লিক করলে এরকম অটোমেটিক ক্যাশ ডিডাকশন কুপন এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট এইখানে দেখতে পারবেন, এইখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং আপনার এইখানে দেখাবে আপনার যে কার্ডের জন্য একটা কুপন আছে। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইমেইলে এখান থেকে গেট কোডে ক্লিক করে একটা ভেরিফিকেশন কোড পাঠাবেন। কোডটা এখানে এনে কমপ্লিট করে বসিয়ে কনফার্মে ক্লিক করবেন। আপনার কার্ড এখান থেকে ভার্চুয়াল কার্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে। এর পরবর্তীতে দেখতে পারবেন আপনার কার্ডটি চলে আসছে। এখন আপনি কিন্তু $5 পেয়েছিলেন অনলি একটা কার্ড পারচেসের জন্য। কার্ডটা অ্যাক্টিভেশনের জন্য আপনার ওয়ালেটে $1 থাকা চাই। সো এর জন্য আপনাকে ওয়ালেটের ভিতরে ফান্ডামেন্টাল নিতে হবে। এরপরে আপনি এই অ্যাক্টিভেটে ক্লিক করলে অটোমেটিক আপনার কার্ড অ্যাক্টিভ হয়ে এখানে ডিটেলস চলে আসবে। এখন আমি দেখাচ্ছি পরবর্তী স্টেপগুলো আমার ডেস্কটপের মাধ্যমে। আপনি দেখতে পারেন এটা হচ্ছে আমার প্রোফাইল। এখানে আমরা কি করব, আমরা মূলত এটা দিয়ে যে কোনো টাইপের অনলাইন
অনলাইন পারচেজ করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে আমাদের ফান্ডামেন্টাল থেকে ডিরেক্টলি বিকাশে নগদে টাকা নিতে পারি। সো এখন আমি দেখাবো কিভাবে আপনি এখানে আপনার ফান্ডামেন্টালটা আনবেন, সেখান থেকে আপনি আপনার বিকাশ নগদে আপনার টাকাটা নেবেন। এটা সম্পূর্ণ সেফ, কারণ দেখেন আপনি ন্যাশনাল ভাবে চার্জ করে টাকাটা আনতেছেন, তার পরবর্তীতে আপনি কি করতেছেন, আপনি কিন্তু কোনো প্রকার থার্ড পার্সনের আন্ডারে পড়েন নাই যেখানে স্ক্যাম টাইপের কোনো প্রবলেম হবে। ওকে, সো এখন কি করতে হবে, প্রথমে আমাদেরকে এখানে দেখতে হবে ইম্পোর্ট এক্সপোর্ট, তারপরে অ্যাকাউন্ট রয়েছে। সো আমরা প্রথমে কি করব, এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব যাতে আমাদের ফান্ড আনতে পারি। ইম্পোর্টে ক্লিক করে আমরা কোন টোকেনটা আনতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমি ইউএসডিটি নিব, নেটওয়ার্ক সিলেক্ট করব, লাইক আমি BIP20 সিলেক্ট করেছি। এখন এখান থেকে আমার অ্যাড্রেস চলে আসবে। আমরা এখানে আমাদের ডেস্টিনেশন চেইনটা সিলেক্টেড এর পরেও যদি আমাদের এখানে কিওয়ার্ডটা না আসে বা আমাদের অ্যাড্রেসটা না আসে, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এখান থেকে ব্যাকে যেতে হবে। ব্যাকে গিয়ে আমাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ থেকে এখানে ট্র্যাডিশনাল চাইনিজ এটা সিলেক্ট করতে হবে, করে ব্যাকে আসবো। এখনো পর্যন্ত কিন্তু আমাদের এটা ইংলিশ আছে, তাহলে কি করতে হবে, আমাদের যে ট্রান্সলেট মোডটা অন আছে আমাদের গুগলে, সেটিংসে ক্লিক করে ট্রান্সলেট থেকে আমাদেরকে চাইনিজ সিম্পলিফাইডে ক্লিক করে দিতে হবে। এখন যদি আমরা এখান থেকে কি করি, এই যে আমাদের এটা হচ্ছে ইম্পোর্ট, এখানে ক্লিক করি, আমাদের ইউএসডিটি সিলেক্ট করে এখান থেকে BIP20 সিলেক্ট করি, দেখতে পারবেন আপনাদের অ্যাড্রেসটা এখানে চলে আসবে। আপনি অ্যাড্রেস কপি করতে পারেন বা আপনার এখান থেকে ডিরেক্টলি কিউআর কোডের মাধ্যমে আপনি স্ক্যান করে নিতে পারেন। এর পরবর্তীতে আপনি যেখানে আপনার ফান্ডটা রাখছেন, কত আনতে চান, কি করতে চান, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। লাইক আমি এখানে আমার $2 USDC আনবো। সো আমি আমার একটা ওয়ালেটে গেলাম, এখান থেকে সিলেক্ট করলাম, সেন্ডে ক্লিক করলাম এবং এখান থেকে আমার ফান্ডটাকে আমি পাঠানো ট্রাই করব। অ্যাড্রেস বসালাম, অ্যামাউন্ট কোয়ান্টিটি দিলাম, দেন এখান থেকে আমাকে কি করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে, কনফার্ম, এবং আমাকে এখানে একটু ওয়েট করতে হবে আমার ট্রানজাকশনটা কমপ্লিট হওয়ার জন্য। এখান থেকে আমার কমপ্লিট হয়েছে। এবার আমি এখানে হিস্ট্রি আছে, হিস্ট্রিতে ক্লিক করব। এখানে দেখতে পারেন এখানে কিন্তু আমার $2.41 কিন্তু পেন্ডিং স্ট্যাটাসে আছে। ওকে, সো এখন চাইলে আমি আবার ট্রানজাকশনটা এখান থেকে ইংলিশ করে নিতে পারি, ট্রান্সলেটটা, যেখানে আমার কমপ্লিট হয়েছে। ওকে, ওয়াও। সো আমার ফান্ডামেন্টালে যদি আমি আসি, অ্যাকাউন্টসে চলে যাব। অ্যাকাউন্টসে গেলে আমার ইউএসডি আছে 3.43 এবং 2.41 আসে হচ্ছে আমার ইউএসডিসি। এখন আমি চাচ্ছি এখান থেকে আমি বিকাশে টাকা নিব। সো আমার বিকাশে নেওয়ার জন্য এখানে যদিও রেটটা একটু কম পড়ে, সো এনিওয়ে আমি এখান থেকে আমার পরবর্তী স্টেপে যাচ্ছি। এখন এই ফান্ড আনার পরে আমাদেরকে কার্ডে যেতে হবে। কার্ডে গিয়ে এখান থেকে কার্ডটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করে এর পরবর্তীতে দেখতে পারবেন এখানে কার্ড ইনফরমেশন আছে, কার্ড লক আছে, কার্ড অথেন্টিকেশন আছে, মানে আমি কোন কোন জায়গায় কার্ডটাকে অ্যাড করে রাখছি। আমার লাস্ট ট্রানজাকশন বিকাশে আমি 80 টাকা নিয়েছিলাম। এর পরবর্তীতে এখানে ফিজিক্যাল কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ইনফরমেশন নিয়ে, এবং আপনি এখানে কার্ড ইনফরমেশনটা দেখতে পারবেন, কেননা আপনার কার্ড ইনফরমেশনটার দরকার আছে আপনি যখন এখান থেকে বিকাশে বা কোথাও পেমেন্ট নেবেন তখন আপনার দরকার হবে। সো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। প্রথমে কার্ড অপশনে ক্লিক করতে হবে। আপনার যে ইমেলটা আছে ইমেলটিতে একটা ভেরিফিকেশন কোড পাঠাতে হবে এবং সেই কোডটা এখানে দিয়ে এখান থেকে আপনার কার্ড ডিটেইলস গুলো দেখতে হবে। এখান থেকে কনফার্মেশনের পরে আপনি আপনার কার্ডের ইনফরমেশন দেখতে পারবেন। ওকে, কার্ড ইনফরমেশন এখানে চলে আসছে। এখন এইগুলা ব্যবহার করে আপনাকে আপনার বিকাশে পেমেন্ট নিতে হবে। মনে করুন এখন আমি চাচ্ছি আমার বিকাশে আমি 100 টাকা নিব, বা আমার ফান্ড যত আছে তত অনুযায়ী তো আমি নিব, তাই না? সো এখন আমি বিকাশের দিকে মুভ করব। আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এবং আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনটিতে আসার পরে এখান থেকে প্রথমে আমাদেরকে যাইতে হবে অ্যাড মানিতে। অ্যাড মানিতে আসার পর এখান থেকে দেখতে পারবেন কার্ড টু বিকাশ রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি এখানে অবশ্যই ভিসা কার্ড সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বার, যেই নাম্বারে আপনার বিকাশ থেকে টাকা ঢুকবে, তার পরবর্তীতে আপনার পরিমাণ লিখতে হবে, কত টাকা চাচ্ছেন। আমি মনে করুন এখান থেকে 150 টাকা ফর এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এবার আপনার কার্ড সিলেক্ট করতে হবে। কার্ড বেছে নিনে জায়গা থেকে আপনাকে আপনার কার্ডটি নতুন কার্ডে সিলেক্ট করতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার এখানে কার্ড নাম্বার, কার্ডের যে মেয়াদ মানে এক্সপায়ারি ডেট, তারপরে কার্ড হোল্ডারের নাম কার, অর্থাৎ কার নামে কার্ড সেটা আপনি কার্ডের এই প্রোফাইলেই দেখতে পারবেন। কার্ডের নাম্বারের নিচে আছে কার্ড হোল্ডার, তারপরে সিবিবি নাম্বার যেটা আপনি ইনফরমেশন পেয়েছেন ওখান থেকে দিয়ে দিবেন। আমি এগুলো ফুল করে নিচ্ছি। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্সের সাথে খেয়াল রাখতে হবে, কার্ড হোল্ডারের নামটা যেইভাবে আছে ঠিক সেইভাবে লিখতে হবে। একটা ওয়ার্ড যাতে বা একটা স্পেস যাতে মিসলিডিং না হয়। যেমন আমার এখানে যে নামটা আছে, আমার নামটা যেভাবে আছে আমি সেভাবে বসাইছি, আপনারটা যেভাবে থাকবে আপনি সেভাবে, কোথায় আপনার একটা স্পেস আছে, কোথায় একটা লেটারের পর স্পেস আছে, কোথায় ডট দিবেন, এ টু জেড সব ওইভাবেই লিখতে হবে। ওকে, সেম টু সেম। দেন আপনাকে এগিয়ে জেনে ক্লিক করতে হবে। এগিয়ে জেনে ক্লিক করার পরবর্তীতে আপনাকে বলবে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার ভিতরে একটা অথেন্টিকেশন যাবে, ওয়েট করতে হবে আপনাকে।